আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দেশটিতে হওয়া ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার জন্য আফগান ভূখণ্ড থেকে পরিচালিত যোদ্ধাদের দায়ী করার পর এই পদক্ষেপ নিল ইসলামাবাদ। হামলায় নারী শিশুসহ অনেকে হতাহত হয়েছেন বলে খবর দিয়েছে এএফপি। গত অক্টোবরের সীমান্ত সংঘর্ষ উভয় পক্ষের ৭০ জনের বেশি নিহত হওয়ার পর এটিই ছিল এই পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত হামলার ঘটনা। এই হামলা পাকিস্তান ও তালেবান শাসিত আফগানিস্তানের মধ্যে উত্তেজনার চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। কয়েক মাস ধরে দুর্গম সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার পর উত্তেজনা কমাতে সৌদি আরবের মধ্যস্থতায় মাত্র কয়েকদিন আগেই ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়েছিল কাবুল। আজ রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে এসব হামলা চালিয়েছে তথাকথিত খারিজিরা। পাকিস্তানি তালেবান বা তাহরিকি তালিবান পাকিস্তানকে এই নামে আখ্যায়িত করেছে ইসলামাবাদ। তারা আফগানিস্তানে অবস্থানরত তাদের নেতৃত্ব নিয়ন্ত্রকদের নির্দেশে এইসব হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান সীমান্ত বরাবর পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট খোরসান প্রদেশের 7টি সন্ত্রাসী শিবির এবং গোপন আস্তানা লক্ষ্য করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে পাকিস্তান। এ বিষয়ে মন্তব্যের জন্য আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাবুল। পাকিস্তান সরকার বলেছে, সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বোমা হামলা এবং উত্তর পশ্চিম সীমান্ত জেলা বাজাওর ও বান্নু সহিংসতার অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৮ সালের পর ইসলামাবাদে হওয়া সবচেয়ে ভয়াবহ ওই শিয়া মসজিদে হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হন। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছিল।